আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। পুঁই শাকগুলো কিন্তু একদম টাটকা টাটকা ছাদে হয়েছিল, আম্মু সেখান থেকে নিয়ে এসেছে রান্না করার জন্য। একটি পাতিলের মধ্যে নিয়ে নিব সামান্য পরিমাণ তেল। তেলগুলো হালকা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে থেতো করে রাখা কয়েকটা রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনগুলোকে গোটাও ব্যবহার করতে পারেন, আবার কুচি করে ব্যবহার করতে পারেন, তবে আম্মু থেতো করে ব্যবহার করেছেন। রসুনগুলোকে একদম পোড়া পোড়া করে নিতে হবে। যতক্ষণ রসুনগুলো পুড়ে যাচ্ছে ততক্ষণ অন্য কিছু দেওয়ার দরকার নেই। রসুনগুলো একদম পোড়া পোড়া ভাব হয়ে গেলে সেখানে দিয়ে দিবেন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আম্মুর সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ ধনেপাতা কুচি সহ। পেঁয়াজ, ধনেপাতা আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আম্মু ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছে, আপনারা চাইলে মাঝারি সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমার আম্মু মাঝে মধ্যে বড় চিংড়ি মাছ কুচি করেও ব্যবহার করে থাকে। তারপর সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ মরিচ বাটা। মরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে তেলের সাথে ভালো করে কষে যায়। কিছুক্ষণ তেলের সাথে কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ মাছের মশলা। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তাই হচ্ছে মাছের মশলাটা ব্যবহার করেছে। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। মাছের মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিবে যাতে মশলাগুলো মাছের সাথে মিশে যায়। তারপর সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। বেশি করে পানি দেওয়ার দরকার নেই, যেহেতু শাকের মধ্যে ঝোলের কোনো প্রয়োজন হয় না, তাই আর কি। আপনারা যদি ঝোল ঝোল করে রান্না করেন তাহলে কিন্তু একটু বেশি করে পানি দিবেন। তবে শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর শাকের মধ্যেও প্রচুর পানি থাকে, তাই অত বেশি পানি দেওয়ারও দরকার নেই। তারপর সেখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ঘ্রাণটা এত ভালো আসতেছিল। ধনেপাতাগুলো একদম ফ্রেশ ধনেপাতা, আম্মু হচ্ছে টবের মধ্যে রোপণ করেছিল ওই ধনেপাতাগুলো। ধনেপাতা দেওয়ার পর দিয়ে দিল উপর দিয়ে পুঁই শাক। পুঁই শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছিল পানি ঝরার জন্য, সেগুলো এখন দিয়ে দিল। পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতে চুলার জাল একদমই ছোট করে ঢাকনা দিয়ে দিবেন যাতে পুঁই শাকগুলো নিচে দিয়ে পুড়ে না যায় আর কি। চুলা ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল শাকগুলো হয়েছে কিনা। শাকগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখেন পানিও কিন্তু বের হয়েছে। এবার আম্মু শাকগুলোর মধ্যে লবণ টেস্ট করে নিচ্ছিল, লবণটা পারফেক্ট মনে হয়েছে, তাই হচ্ছে ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।